পুরোটা কি এটা? পুরোটা কি এটা? করোনার ওষুধ উপরে ইন্ডোরে ছিল। শিশির বাবু আরম্ভ থাকাকালীন আমি আমাকে ওই ওষুধ জানিয়ে দেয় এবং বলেছে যে এই জায়গাতে যাক ডেলিভারি দেওয়া যায়, যাক না হলে ওষুধ শেষ হয়ে গেছে, ওটা আপনি ওটা রাখেন, ওটা পরে ব্যবস্থা করা যাবে। আচ্ছা, মানে ডেলিভারি দেবে মানে ডেট ওভারওয়ালা ওষুধ কি ডেলিভারি দেওয়া যায়? এখন না, এছাড়া আরও মানে করোনাকালীন অবস্থা পরবর্তীতে এটা ইন্ডোরে ছিল, ঠিক আছে। এই ওষুধটা এইভাবে আমি গোছায় রাখতেছি যে ডেট চলে গেছে, এটা কনডেমেশনে দেওয়ার সময় ছাড়া তো আমি লিস্ট করতে পারবো না, সেহেতু আর কি আমি এইভাবে গোছায় রেখে দিচ্ছি আলাদা। আমি ওই করোনার ওষুধ। আচ্ছা, এখানে কি এর ইতিহাস কি বলে? এর ইতিহাস কি বলেন? এই করোনার বাইরে যে ওষুধ আছে এটা কিভাবে এখানে থাকবে রইল বলেন? হাসপাতালে সাধারণত ঘুরে না, আর সেই ওষুধ হাসপাতালে বসেই নষ্ট হচ্ছে না। এইটা অনেক সময় স্টোরে এই ওষুধগুলো শর্ট ডেট সার্কেল নির্দেশে আনি এবং যখন আমি লিস্ট প্রতি রুমে লিস্ট করা থাকে, এখন যখন ওই কি বলেন? এদিক টাকা বলেন। সুমন্ত কুমার বিশ্বাস। কি হাসপাতাল কি আপনি? ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট। এটা কিসের ওষুধ এগুলো? এগুলো আছে আপনার কোম্পানি ওষুধ। বলেন বলেন। হসপিটালে লেখেন অনেকগুলো ওষুধ আছে, যা না লেখলে তখন আমি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাই আমি আর কি বলেছি সিরাপ এগুলো। কিছু কিছু ওষুধ আছে যে অনেক সময় এরকম হয়, তাকে কিনা আমার টিকিটে আমি শর্ট টিকিটে যা পাই আমি তো তাই দিই। আছে ডাক্তাররা লেখে না এগুলো, যেমন টেট্রাসাইকেল চলে না। আচ্ছা, যেগুলো ব্যাপার এটা আমি বুঝতে পেরেছি। আমি হচ্ছে একজন স্টুডেন্ট, আমি ফজিলাতুন্নেসা মুজিব ডিগ্রি মহিলা কলেজে পড়ি। আমরা আজকে আসছিলাম আমাদের হসপিটালে একটু দেখাশোনা করতে, কিভাবে কি চলতেছে। আমরা এসে পরে হচ্ছে আমরা ওই ফার্মেসিতে গেছিলাম। ফার্মেসিতে যাওয়ার পরে দেখি যে ফার্মেসিতে কিছু ওষুধ আছে যেগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে। সেগুলো আমরা 2022 সালেরও পেয়েছি, আমরা 2023-এরও পেয়েছি, 24-এরও পেয়েছি, 21-এরও পেয়েছি। তারপর আমরা 1 মাস আগেরও পেয়েছি, যেগুলো ওনারা সরান নাই, ওনারা ওইগুলো ফার্মেসিতেই রেখেছেন। আমরা পরবর্তীতে আমরা যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তার সঙ্গে কথা বললাম। উনি বললো যে গতকালকে আমরা পেয়েছিলাম, উনি বলেছিল ওনাদেরকে যে যাতে ওইগুলো সরাই ফেলা হয়, ওইগুলো যাতে ওইখানে না থাকে। কিন্তু ওই যে ফার্মেসি কর্মকর্তা ওনারই সম্পূর্ণ ভুল, উনি ওইগুলো এনে ওই বর্তমান যে ওষুধগুলো চলতেছে ওই ওষুধের ভিতরেই রাখছে, যে কারণে এতে ওই ওষুধগুলোর সাথে যদি মিক্সড হয়ে যায় তাতে করে আপনার আমাদের যে স্বাস্থ্য সুরক্ষা তার কোনো ব্যবস্থা আমরা দেখতেছি না, যে জন্য আমরা আজকে এর বিরুদ্ধে একটা উদ্যোগ নিতে যাচ্ছি। সাধারণ জনগণ যারা আছে বা রোগী যারা আমরা বলি, তারা এখানে এসে ভালোভাবে সেবা পাচ্ছে না, তারা ওষুধটা ঠিকমতো পাচ্ছে না। যে তারা বলতেছে আমাদেরকে 1টা কিংবা 2টা ওষুধ দেওয়া হচ্ছে, অনেক দামি দামি ওষুধ আমরা কিন্তু পাইছি যেগুলো তাদেরকে দেওয়া হয় নাই। তো তারা বলতেছে এই ওষুধগুলো কেন তারা রাখছে আর আমাদেরকে কেন দিল না এগুলো। তারা এগুলো অনেক ভোগান্তির শিকার হচ্ছে এখানে সাধারণ জনগণ। আর চাইলে বলে যে সাপ্লাই নাই এগুলো বলে, ওষুধ নাই এখানে, আমাদের ওষুধ নাই এগুলো বলে। ওষুধ যদি পর্যাপ্ত নাই বা থাকতো তাহলে তো ডাক্তাররা লিখতো। আমাদের যে কেস হিসাবে আপনারা আমাদের নিয়ে কাজ করতে চাচ্ছে তারা। করোনার সময় এই ওষুধগুলো এসেছে, আর যে কারণে করোনার সময় পর্যাপ্ত রোগী এখানে হয়তো আসে নাই, এজন্য ওষুধগুলো তিনটা ওষুধ আনছিল, আনার পর আজকে আমরা পাইছি অনেকগুলো